সেই গৌর শুদ্ধ রাজা সুরধনির গঙ্গার তীর হতে আজ কীর্তন করিতে করিতে চলে যাচ্ছে। আর সেই নবদ্বীপের মাটিতে দুজন প্রতিবাস করতেন, নাম তার বসুদেব দত্ত, তার স্ত্রীর নাম হলো পদ্মাবতী। তা খুবই অভাব, এমনকি সেই পদ্মাবতীর একটা সন্তান নাই, তাকে বন্ধা রমণী বলে। তা অভাবটা কেমন হয়? অনাহারে অনিদ্রায় থাকে। কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার ধ্বংস হয় একটা নারীর কারণে। তাহলে একটা সংসার নষ্ট হয় নারীর কারণে, আর একটা সংসার সুখের হয় রমণীর গুণে। কেমন বাবা? কেমন করে? যদি কোন নারী যায় নারী, আবার যদি কেউ যায় এটা কাদের ঘরে রমণী, তাহলে রমণী বলতে লক্ষ্মী। তাহলে নারী কাকে বোঝায় মা, আর লক্ষ্মী কাকে বোঝায় রমণী? তবে মা নারী তাদের বলে এরা হচ্ছে যখন ঘুমাবে মা, এদের ঘুম ভাঙবে 9টার সময়, সকালে কোনোদিন ঘুম ভাঙবে না। আগে দেখলে শাশুড়ি মায়ের কাজগুলো ঠিক ঠিক হয়ে গেছে, যেই দেখলো শাশুড়ি মায়ের কাজ হয়ে গেছে, বৌমা বিছানা থেকে বলছে মা আমার বেডটিটা দিয়ে দাও, বেডটি বলতে চা, সে নামবে না, ওই বিছানাতে কি বাবা বেডটি চায়। আবার এই রমণী হচ্ছে, অর্থাৎ এই নারী হচ্ছে রাক্ষসী। যদি বলে রাক্ষসী কেন বললেন মা? এদের যদি স্বামীর কোটি কোটি টাকা থাকে মা, এরা সব খেয়ে ফেলবে। স্বামীর টাকা বলতে কিছু রাখবে না বাবা, আজ এটা করবো সেটা করবো বাবা। কোটি টাকা থাকলে